ভালো লাগছে, এবার নাচ করো, যাও ওটা লাপালাপি। ক্যামেরাম্যান ফোকাস করো, ফোকাস করো। হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেকটা ভালো রয়েছি। আজকের ব্লগটা কিন্তু 2 দিন নিয়ে ব্লগটা, কেননা একদিনে যে আমি কী করি না করি সেগুলো তো আমি বুঝতেই পারি না। তাই ভাবলাম যে প্রতিদিন আর কি দেখাবো, 2 দিনে যা করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দারুণ মজা করেছিলাম, এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকাল সকাল আমি তো উঠে গেছিলাম, আর চারিদিকে পুরো কুয়াশা ছিল, রোদ তো ওঠার কোনো নাম নেই। কেননা সূর্যি মামা বলেই দিয়েছে শীতকালে আমি দেখা দেবো না, কারণ শীতকালে তোমাদের বেশি প্রয়োজন তো আমাকে, আমি কিন্তু দেখা দেবই না। এটাই সূর্যি মামার কথা, সূর্যি মামা এটাই বলে রেখে দিয়েছি, তো কি করা যাবে। শীতকালে সূর্যি মামা দেখা দেয় না, গরমকালে দেখা দেয়। আর এখনও দেখো মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মাম কিন্তু এখনও উঠিনি। তারপরে কিন্তু মাম্মামকে উঠিয়ে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম ডিউটি পালন করতে, মানে মাম্মামের ডান্স ক্লাসে চলে আসলাম। এখানে আমি আর পল্লবী বসে রয়েছে, আর ওইগুলো বসে রয়েছে। আমি বলছি ক্যামেরাম্যান ফোকাস করো। ক্যামেরাম্যান ফোকাস করো, ফোকাস করো। আর আজকে চলে এসেছিলাম, আর আজকের দিনে মাম্মামদের ঘুঙুর দিল, আরও মাথার ফুল দিল, আর সেইগুলো পরেই সব ঝুম 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 করতে লেগেছে। আর এখন মাম্মামের পায়ে ঘুঙুরটা বেঁধে দিচ্ছে, কারণ আজকে ঘুঙুর পরেই নাচ শেখানো হবে মাম্মামদের সবাইকে। আর দেখো এখানে মাম্মামকে তো ঘুঙুর পরানো হচ্ছে, আর এদিকে অনেকজন দাঁড়িয়েও রয়েছে, কেউ বসে রয়েছে, সবার ঘুঙুর পরানো হবে। আর মাম্মাম তো খুব খুশি, আমি বলছি খুশি তো যাও, এবার নাচানাচি করে বেড়াও। তো সব ঝুম 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 এমন করছে, কানে পুরো ঝুমঝুম ঝুমঝুম বাজনা বাজছিল, কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিলো। মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমরা যদি যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো, এরকম ঝুমঝুম করে। কত খুশি দেখো তো, ঝুমঝুম করে নেচে নেচে বেড়াচ্ছে, কোনো ইয়ে নেই। তারপরে তো ম্যাম শুরু করে দিল নাচ টাচ সব কিছু। প্রথমে তো প্রণাম টনাম করা হলো, দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত ভালো লাগছে, মনে হচ্ছে আমি ওদের পাশে গিয়ে লাইন দিয়ে দাঁড়াই। দেখো মাম্মাম নাচছে আজকে, কিন্তু দেখতে পেলে তোমরা, মানে যেমন বলছে সেরকম কিন্তু করছে। তারপরে এই যে ওদের নাচটা শুরু করে দিল বুলবুল পাখি, তো সেটা দিয়ে আর দেখো ম্যাম করছে, আর এরা এক দল বেঁধে যে কী করছে, সত্যি দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। আর দেখো সব কিছু নাচটা শেখাচ্ছে বেশ সুন্দর করে। তারপরে তো মাম্মামের নাচ শেখানো কমপ্লিট, আর আমাদের এখানে দেখো ভাঙচুর করে ফেলেছে। আর এখানে একটা ঘর তৈরি হবে, ঘরটা কিসের জন্য, ঘরটা সেটা আমি তোমাদের পরে বলবো। আর এখানে দেখো আমি প্রদীপ রং করা শুরু করে দিয়েছি, কেন না প্রদীপ জ্বালাতে হবে। আর আমাদের অযোধ্যায় রাম ফিরে আসছে, তো প্রদীপ তো ধরাতেই হবে। অযোধ্যা যখন সেজে উঠছে, আমরা কেন আমাদের বাড়িটা মন্দিরটা সাজাবো না? তো সেই জন্য আমি তো রং করছিলাম, আর সেই দেখে মাম্মামেরও ইচ্ছা, মাম্মামও রং করবে, দেখো রং করতে শুরু করে দিয়েছে। আর আমি শুধু লাল রংটাই করেছিলাম, যদি কিছু আঁকতে পারি তো আঁকবো, সেরকম একটা চিন্তা ভাবনা। তারপরে বিকালবেলা মাম্মামকে নিয়ে চলে আসলাম, এই যে এই খোলায় চলে আসলাম। এখানে মাম্মামরা এসে প্রতিদিন এরকম মাঝে মাঝে এসে খেলা করে, প্রতিদিন ঠিক হয়ে ওঠে না, মাম্মামের ঘুম ভাঙতে প্রচণ্ড লেট হয়ে যায়, তখন আর সন্ধে হয়ে যায়, তখন আর আনা হয় না। কিন্তু আজকে মাম্মাম একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, সেই জন্য ওদের খেলাধুলাতে নিয়ে আসলাম। আর মাম্মাম মানে সবার সাথে খেলতে পেরে কিন্তু সবাই খুশি হয়, বাচ্চা মানুষ তো, আমাদেরও একটু ঘুরতে গেলে আমাদেরও ভালো লাগে। আর এরা খেলছে, এদেরও কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। মাম্মাম তো খুব খুশি হয় খেলতে পারলে, কিন্তু ওকে বেরোতে দেওয়া হয় না, সবসময় একা একা কোথায় কোন দিকে চলে যায় একটু তো দেখে রাখতেই হবে, সেই জন্য তো বেরোতে দেওয়াই হয় না। মাম্মামকে খেলাধুলা করিয়ে নিয়ে আসার পর কিন্তু আমি শাড়ি পরে আজকে চলে এসেছি। দেখো আমার কিন্তু ঠান্ডা লাগে না, তো আমি চলে এসেছি এখন গোপালের সামনে দেব
প্রদীপ, আর প্রদীপগুলো আমি সব সাজিয়ে রেখেছি, সিংহাসনে সাজিয়ে রেখে দিয়েছি। আর দিদা কিন্তু গোপালদের বেশ সোয়েটার টোয়েটার চাদর টাদর পরিয়ে রেখে দিয়েছি। দেখো আমাদের গোপাল কি সুন্দর লাগছে, গোপালদের রাধারানীকেও খুব সুন্দর লাগছে, রাধা কৃষ্ণ। আর আমার কিন্তু প্রদীপ ধরানো হয়ে গেছে, মানে 5টা প্রদীপ আমি মন্দিরে দিয়েছিলাম, মানে তুলসী মন্দিরে, তারপরে আমি আবার দেবো। আমাদের সিংহাসনে কিন্তু 5টা দিয়েছিলাম। আর তারপরে কিন্তু তুলসী মন্দিরটা বেশ ভালো করে সাজিয়ে নিলাম। শাড়ি তো পরাই হয় না, তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরেই যদি একটু প্রদীপটা দেওয়া যায় তো ভালো লাগবে, তাই জন্য কিন্তু আমি শাড়ি পরেই প্রদীপটা দিয়ে দিয়েছি। আর তোমাদের মানে তোমাদের না সরি, তোমরা কে কে এরকম এই দিনে প্রদীপ ধরিয়েছো? আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি কিন্তু কারোর কিছু না, কিন্তু আমার বেশ ভালো লাগে। একটা মানে আমরা হিন্দু, হিন্দু মানে সব দেবতাই আমাদের, তাই না? আর এই যে রাম রাম হচ্ছে অযোধ্যাতে, মানে এত দুঃখ, মানে যুদ্ধ, এত কিছু, কত মানুষের প্রাণ গিয়েছে, সেই সব মিলে মানে একটা আনন্দের দিন। আর সেই দিনে প্রদীপ ধরাবো না তাই কি হয়? হয় না তো, একদমই হয় না। তাই কিন্তু আমি দেখো খুব সুন্দর করে হচ্ছে তুলসী মন্দিরটায় প্রদীপ দিয়ে দিয়েছি, আর এত সুন্দর লাগছিলো। তারপরে আমি এদিকে প্রদীপ দিচ্ছিলাম, আর এদিকে কিন্তু দিদা পুজোটা করে নিয়েছিল, পুজোটা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু একটু প্রণাম টনাম করে নিলাম। আর আজকে কিন্তু বিশাল একটা ব্যাপার হয়েছে, কেননা প্রণাম করার পর আমি কিন্তু গোপালদের একটু শয়নও দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু অত মন্ত্রতন্ত্র অত কিছু জানি না, কিন্তু মন থেকে আমি কিন্তু বেশ আমার ভালো লাগে, মাঝে মাঝে করি, কিন্তু আমি সবসময় কিছুই করি না, সত্যি কথা। আর দিদাই সব কিছু করে, কিন্তু দিদারও মাঝে মাঝে মনে হয় যে আমি যদি একটু করতাম ভালো হতো, কিন্তু ওই যে আমি টাইমও পাই না, আর আমার একটু করে হয়ে ওঠে না, আমি একটু আলিস্যি লাগে, একটু কুড়েমি বলতে পারো। আর আমার এই যে গোপালকে আমি শুয়ে দিয়েছি, এটা কিন্তু আমারই গোপাল, কিন্তু তাও আমি গোপালকে দেখতে পাই না, তাই জন্য মনে হয় গোপাল আমার ওপর রেগে রেগে থাকে। আমি তো কিন্তু বেশ ভালো করে একটু শোনা করে শুয়ে দিলাম। তারপর দিদা বলছিল একটুখানি আদর করে শোয়াবি, তাই বললাম ঠিক আছে, পরে আমি আদর করে শোয়াবো। তারপরে কিন্তু মশারি দিয়ে দিলাম, কি কুট্টু কুট্টু মশারি, তাই না? আর এখানে হচ্ছে তারপরে ছোটো গোপালকে নিয়ে নিলাম, ওকে আবার একটু আদর আদর করে নিলাম, দিয়ে তারপরে ওকেও একটু শয়নে দিয়ে দিলাম। ছোটো গোপালকে শয়নে দিয়ে কিন্তু আমি রাধারানীকে শয়নে দিয়ে দিলাম সবার লাস্টে। রাধারানী কিন্তু সিংহাসনের মধ্যেই ওর যে ছোট্ট সিংহাসন, সেখানে কিন্তু শয়ন দেওয়া হয়। আর আজকের ভিডিওটা কিন্তু এই শয়ন দেওয়াতে আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো।